সংখ্যা বা শক্তি বড় কথা নয়, আল্লাহ রব্বুল আলামিনের উপর ভরসা থাকলে যে কোনো বাধা জয় করা সম্ভব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। 17 রমজান ইসলামের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। একদিকে ছিল 313 জনের এক ছোট্ট দল, অন্যদিকে 1000 জনের বিশাল সুসজ্জিত বাহিনী। আজ আমরা আলোচনা করব কিভাবে রোজার মাসে বদরের সেই ঐতিহাসিক বিজয় আমাদের জীবনে কঠিন সময়ের সাথে লড়াই করতে শেখায়। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ ফাত্তাকুল্লাহ লাআল্লাকুম তাশকুরুন। নিশ্চয়ই আল্লাহ তোমাদের বদরে সাহায্য করেছিলেন যখন তোমরা সংখ্যায় অতি নগণ্য ছিলে। বিজ্ঞান বলে, মানুষ যখন একটি নির্দিষ্ট লক্ষ্য বা বিশ্বাসের উপর অবিচল থাকে তখন প্রতিকূল পরিস্থিতিতেও তার শরীর থেকে এক ধরনের হরমোন নিঃসৃত হয়, যা তাকে সাধারণ অবস্থার চেয়ে কয়েক গুণ বেশি শক্তি ও সাহস যোগায়। ইমানি শক্তি মানুষের ফিজিক্যাল লিমিটেশনকে অতিক্রম করতে পারে। বদরের যুদ্ধে কিশোর সাহাবী মুয়াজ এবং মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বড় বড় যোদ্ধাদের ভিড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে আবু জাহেলকে চিনতে চেয়েছিলেন। তারা প্রাণের ঝুঁকি নিয়ে ইসলামের চরম শত্রুকে পরাজিত করেছিলেন। এখান থেকে আমরা শিখতে পারি, সংখ্যা বা শক্তি বড় কথা নয়, আল্লাহ রব্বুল আলামিনের উপর ভরসা থাকলে যে কোনো বাধা জয় করা সম্ভব। তাই আসুন আমরা সংখ্যার উপরে নয়, শক্তির উপরে নয়, আমরা ভরসা করব একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের উপর। আমরা জীবনের যে কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হই না কেন, এই বদর থেকে শিক্ষা নিয়ে আমরা যদি একমাত্র আল্লাহর উপর ভরসা করে সামনের দিকে এগিয়ে যাই, তাহলে ইনশাআল্লাহ তাআলা আমরা সমস্ত বাধা এবং বিপত্তি জয় করতে পারব। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।